বনসাই নেচার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। তো বর্তমানে যে গাছটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি চারা তৈরি করা গাছ। আমার বীজ থেকে তৈরি করেছিলাম এই গাছটিকে। তো এই গাছটি একটা ফুলের গাছ। তো এই গাছের উপর কিছু কাজ করব আজকে আমি। আর দেখতে পাচ্ছেন যে এই গাছটিও এখন গ্রোয়িং সিজন বা গ্রো করছে ভালোভাবে, হয়তো আপনারা লক্ষ্য করতে পারছেন যে নতুন নতুন পাতা ডেভেলপ করছে। তো এই গাছটিকে আমি রিপোর্টিং করব, আর কিছু কিছু ব্রাঞ্চ আছে যেগুলোকে কেটে বাদ দেবো। তো চলুন বন্ধুরা কাজটি শুরু করি। তো বন্ধুরা, এটি আমি ফরেস্ট থেকে একটি বীজ সংগ্রহ করে নিয়েছিলাম, আর সেই বীজ থেকে এটি চারা তৈরি হয়েছে। আর সেই চারাটি বর্তমানে আপনাদের সামনে একটা গাছে রূপান্তরিত হয়েছে। তো এর ভিডিওগুলো আমি এর আগে দিয়েছি। তো যারা দেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ, যারা দেখেননি তাদের জন্য আমি এই ভিডিওর শেষে বা আই বাটনে আমি লিঙ্ক দিয়ে দেবো, আপনারা পারলে সেখান থেকে দেখে নিতে পারেন। তো কিছু কিছু ব্রাঞ্চ আছে যেগুলোকে আমি পূর্ণ করে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আকারে যে সব ব্রাঞ্চগুলো লম্বায় বেড়ে গেছে সেই সব ব্রাঞ্চগুলোকে আমি পূর্ণ করে দিচ্ছি বা কেটে বাদ দিয়ে দিচ্ছি। কিছু ডিফলিয়েশনও করে নিচ্ছি বন্ধুরা, যাতে করে আমি গাছের যে লুকটা সেটা ভালোভাবে ফুটে ওঠে আর আমার কাজ করতেও সুবিধা হয়। তো তার জন্য কিছু 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 পাতা আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। আমি গাছের সম্পূর্ণ পাতা কাটি না। আমার ভিডিও যারা দেখেন প্রতিনিয়ত তারা সকলেই জানেন। আর এই গাছটি যে পাতা কাটছি এই জন্যে, দেখতে পাচ্ছেন যে পাতার সাইজগুলো অনেকটাই বড়। তো সেই জন্য আমি বুঝতে পারছি না যে গাছকে কীভাবে ওয়ারিং করব বা কোন ব্রাঞ্চগুলোকে রাখবো বা কোন ব্রাঞ্চগুলোকে কেটে বাদ দেবো। তো তার জন্য কিছু কিছু পাতা আমি ডিফোলিয়েট করে নিচ্ছি বা পাতা কেটে বাদ দিয়ে দিচ্ছি। তো প্রয়োজন আপনারা করতে পারেন। যদি কোনো একটি গাছকে সঠিকভাবে বোঝা না যায় যে তার ব্রাঞ্চগুলো কীভাবে আছে বা ব্রাঞ্চ কীভাবে ডেভেলপ করেছে এবং কোন ব্রাঞ্চগুলোকে রাখবো এবং কোন ব্রাঞ্চগুলোকে প্রুন করব, তো সেক্ষেত্রে আপনারা এই ধরনের কাজগুলো করতে পারেন। আমি দেখতে পাচ্ছেন যে আমি কিছু কিছু পাতা কেটে বাদ দিচ্ছি, কিছু কিছু ব্রাঞ্চ কেটে বাদ দিয়ে দিচ্ছি। তো এই গাছটাকে যেহেতু আমি কিছুটা ওয়ারিং করব, ওয়ারিং করে কিছুটা আর একটু শেপ দেওয়ার চেষ্টা করব, তো তার জন্য কিছুটা আমি লিফ কেটে বাদ দিয়ে দিচ্ছি। তো প্রয়োজন আপনারা এই কাজগুলো করতে পারেন বন্ধুরা। যেসব গাছের পাতার সাইজ বড় বা যেসব গাছের পাতা খুবই ঘন থাকে সেসব গাছের পাতা এভাবে কেটে বাদ দিয়ে তার যে মেন কাণ্ডটি বা ব্রাঞ্চগুলো আছে সেই সব ব্রাঞ্চগুলোকে ঠিকভাবে বোঝার জন্য এই কাজটি করতে হয়। তো দেখতে পারেন আমি বেশ কিছু পাতা কেটে বাদ দিলাম। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এবার গাছের যে মেন কাণ্ড বা যে গাছের লুকটা সেটা বোঝা যাচ্ছে ভালোভাবে, যে গাছের ব্রাঞ্চগুলো কোন দিকে আছে এবং গাছের কোন দিক দিয়ে ওয়ারিং করলে আমার গাছটি ভালোভাবে শেপ একটা আসবে। তো এই জন্যে এই ডিফোরেশন করাটা। তো বন্ধুরা চলুন এবার কাজ শুরু করি। কাজ শুরু করে বলতে বন্ধুরা, এখন আমি গাছটিকে কিছুটা ওয়ারিং করে নেব। ওয়ারিং করার পরে আমি গাছটিকে রিপোর্টিং করব বা প্রতিস্থাপন করব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে গাছটিকে আমি পাতাগুলো কেটে বাদ দিয়ে দিলাম, যার ফলে আমি গাছটির লুকটা ভালোভাবে বুঝতে পারছি যে ব্রাঞ্চগুলো আমার কীভাবে আছে এবং কীভাবে আমি এটাকে ওয়ারিং করব এবং কোন ব্রাঞ্চগুলোকে কেটে বাদ দেব। তো চলুন বন্ধুরা, প্রথম কাজটি আমি সেরে নিই, আগে ওয়ারিংটা সেরে নিই। পরবর্তীতে আরও কিছু ব্রাঞ্চ কেটে বাদ দেবো বা কিছু পাতা আরও ডিফোরেট করতে হতে পারে আমাকে। তো প্রথম কাজ যেটা হচ্ছে সেটাকে আমি আগে গাছটিকে আগে ভালোভাবে ওয়ারিং করে নিই। আর ওয়ারিং করার জন্য বন্ধুরা আমি আগে বলেছি যে যেসব জায়গায় পাতার নোটস বা পাতা থাকে, কুশি থাকে, দেখতে পাচ্ছেন যে এখানে একটা নোটস আছে, তো এখান দিয়ে দুটো ব্রাঞ্চ ডেভেলপ করবে। তো এইসব জায়গায় কোনো সময় ওয়্যার চাপাবেন না বা তারটি এর উপরে দেবেন না। এতে করে কী হবে, আপনার ব্রাঞ্চ যেখান থেকে ডেভেলপ করে সেই জায়গাটা নষ্ট হয়ে যাবে, যার ফলে ব্রাঞ্চ ডেভেলপ করতে পারবে না। তো পরবর্তীতে যদি আমাদের সেই জায়গায় কোনো ব্রাঞ্চের প্রয়োজন পড়ে তো আমরা সেখান থেকে কোনো ব্রাঞ্চ পাবো না। তো এই জন্য ওয়ারিংটা ভালোভাবে একটু করে নেবেন। যেসব জায়গাগুলোতে পাতা আছে সেই সব জায়গাগুলোতে ওয়্যার না দিয়ে বাকি যেসব জায়গাগুলো ফাঁকা থাকে সেই সব জায়গাগুলোতে ওয়ারিংটা বা ওয়্যারটাকে পেঁচিয়ে নেবেন। তো আমি ওয়ারিংটা করে নিই বন্ধুরা।
আর বন্ধুদের কাছে রিকোয়েস্ট, আমার এই ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে তা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। কোনো রকম জিজ্ঞাসা পরামর্শ থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো বন্ধুরা, আমি ডিফরেশন করলাম কিছুটা, দেখতে পেলেন যে আমি এটা নিজের কাজের সুবিধার জন্য আমি করলাম। আর বেশিরভাগ গাছে আমি যখন রিপোর্টিং করি তো আমি সেসব গাছে পাতা বেশি কাটি না বা ডিফোলেট করি না, আপনারা সকলেই জানেন। তো এই গাছটাকে যেহেতু আমি ওয়ারিং করব, আমি সঠিকভাবে বুঝতে পারছিলাম না যে কোন দিক দিয়ে ওয়ারিং করব বা কোন ব্রাঞ্চটাকে রাখবো এবং কোন ব্রাঞ্চটাকে রাখবো না। তো তার জন্য এটাকে ডিফোলিয়েট বা পাতা কেটে বাদ দিতে হলো। তো যাই হোক বন্ধুরা, নিজের সুবিধা মতো আপনারাও কাজ করুন। আর কাজ করতে করতে বন্ধুরা শেখা যায়, কাজ করবেন। যদি ভুল হয়ে থাকে তো সেই ভুলটা থেকে আপনারা শিক্ষা পাবেন একটা, যে না আমার এই কাজটিতে বা এই কাজটি করার ফলে আমার এই জিনিসটা ক্ষতি হয়েছে। তো এইভাবে আপনারা কাজ করতে থাকুন ধীরে ধীরে। আর যদি কোনো রকম জিজ্ঞাসা থাকে তো অবশ্যই করবেন বন্ধুরা, আপনাদের প্রশ্নের উত্তর দিতে আমি সর্বদা প্রস্তুত। আর যেসব বন্ধুরা আমাকে কমেন্ট করেছেন সেসব বন্ধুদের কমেন্ট নিয়ে আমি আগামীকাল একটা ভিডিও অবশ্যই তৈরি করব। তো বন্ধুরা দেখতে পারেন যে গাছটিকে আমি ওয়ারিং করে নিলাম। এবার ওয়ারিং করে নিয়ে গাছটিকে একটু শেপ দেবো বলতে গাছটিকে একটু উপরের দিকে উঠানোর চেষ্টা করব আমি। তো বন্ধুরা দেখতে পেলেন যে গাছটিকে আমি যতটা সম্ভব ওয়ারিং মাধ্যমে আমি গাছটিকে একটা শেপ দিলাম। আর এই যে ব্রাঞ্চটি দেখতে পাচ্ছেন আপনারা বন্ধুরা, হয়তো ভালোভাবে লক্ষ্য করতে পারছেন যে এখানে দুটো ব্রাঞ্চ আছে। তো এই ব্রাঞ্চটিকে আমি এভাবে রেখে দিচ্ছি, আর পিছনে যে ব্রাঞ্চটি আছে সেটাকে আমি ব্যাক ব্রাঞ্চ বানিয়ে নেব ব্যাক সাইডে। তো এর জন্য আমার কিছুটা ওয়ারিং করে নিতে হবে। তো বন্ধুরা দেখতে পেলেন যে আমি ওয়ারিং করে নিলাম এবং ওয়ারিংয়ের মাধ্যমে ব্রাঞ্চটিকে আমি ব্যাক সাইডে নিয়ে চলে এসেছি বা ব্যাক ব্রাঞ্চ আমি তৈরি করে নিয়েছি। তো বাকি যে ওয়্যারটা আছে সেই ওয়্যারটাকে আমি কেটে দিচ্ছি বা রিমুভ করে দিচ্ছি। তো আশা করছি বন্ধুরা আমার এই ভিডিওগুলো আপনাদের কোনো রকম কাজে আসছে বা ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই সাথে থাকুন, পাশে থাকুন। আর আপনাদের ভালোবাসার হাত এইভাবে বাড়িয়ে দিতে থাকুন, এইটুকুটা আশা রাখি। তো এখানে যে ব্রাঞ্চটি আছে এই ব্রাঞ্চটিটাকে আমি কিছুটা বাকি নিচের দিকে নামানোর চেষ্টা করব। তো বন্ধুরা এবার গাছটিকে আমি রিপোর্টিং করব আর রুট ট্রিমিং করব কিছুটা। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে গাছটি তার রুটস কীভাবে ডেভেলপ করেছে। তো কিছুটা সয়েল মিশ্রণ আমি সরিয়ে নিচ্ছি রুট বল থেকে, এই জন্যই যে কিছুটা রুট ট্রিমিংয়ের কাজ করব আমি। যদি কোনো ট্যাপা রুট থেকে থাকে তো সেই ট্যাপা রুট বা মোটা শিকড় যেগুলো আছে সেই শিকড়গুলোকে আমি কেটে বাদ দিয়ে দেবো, যার ফলে আমার গাছটিতে আরও নতুন নতুন ফাইবার রুটস ডেভেলপ করবে। তো বন্ধুরা আমি কিছুটা সয়েল সরিয়ে নিচ্ছি রুট বল থেকে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে গাছটি আমার ভালোভাবে রুটস ডেভেলপ করেছে, ফাইবার রুটসই আছে বন্ধুরা, কোনো ট্যাপার রুটস সেরকম নেই। তবু আমি এই যে লম্বা লম্বা শিকড় বা রুটসগুলো আছে বা শিকড়গুলো যেগুলো আছে সেগুলোকে কেটে বাদ দিয়ে দিচ্ছি, যাতে করে আরও নতুন নতুন
রুটস বা শিকড় ডেভেলপ করে। এবার আমি গাছটিকে নতুন সয়েল মিশ্রণ দেবো বা নতুন কিছু খাবার অ্যাড করে গাছটিকে আমি পটে প্রতিস্থাপন করব। তো বন্ধুরা, আমি যে খাবারটি ইউজ করব বা যে সয়েল মিশ্রণটি এখন ইউজ করব, আমি ব্যবহার করব, তো তার মধ্যে আছে ছোটো ছোটো পাতা, শুকনো পাতা, কিছু কম্পোস্ট, কিছু গোবর সার, আর কিছু গার্ডেনিং সয়েল বা মাটি। তো সেই সয়েল মিশ্রণে আমি গাছটিকে প্রতিস্থাপন করব। তো কিছুটা সয়েল মিশ্রণ আমি প্রথমে পটটিতে দিয়ে দিচ্ছি। আপনারা সকলেই জানেন যে আমরা হাতের কাছে আমি যেসব জিনিস পাই সেই সব জিনিস দিয়েই কাজ করি। আর অতি অল্প খরচে বা খুব সহজেই আপনি কীভাবে একটা সুন্দর বনসাই তৈরি করতে পারেন আপনার হাতের কাছে যেসব জিনিস আছে সেই সব জিনিসগুলো দিয়ে। তো সেটাই আমি চেষ্টা করে থাকি বন্ধুরা, যাতে করে একটা অল্প সময়ের মধ্যে কম খরচে একটা সুন্দর বনসাই আপনারা তৈরি করতে পারেন। এই জন্য আমি কোনো রকম অতিরিক্ত কম্পোস্ট মার্কেট থেকে কিনে নিই। যা আছে আমার আশেপাশ থেকে আমি সংগ্রহ করে সেই সব জিনিস দিয়েই গাছটিকে প্রতিস্থাপন করি, বা আমার যে গাছগুলো থাকে সেই সব গাছগুলোকে আমি সেই খাবারগুলোই দিই। আপনারা হয়তো লক্ষ্য করতে পারছেন যে সয়েলের মধ্যে অনেক ছোটো ছোটো পাতা আছে বা কিছু কিছু ব্রাঞ্চ আছে ছোটো ছোটো। তো সেই সব ব্রাঞ্চগুলো নিয়ে আমি গাছটিকে প্রতিস্থাপন করব। আর যেসব ব্রাঞ্চগুলো আছে বা পাতাগুলো আছে সেই সব পাতাগুলো পরবর্তীতে পচে গিয়ে এই গাছটির জন্য একটা খাবার তৈরি করবে, আর পরবর্তীতে গাছটি আরও ভালোভাবে ডেভেলপ করবে। তো যাই হোক বন্ধুরা, আমি গাছটিকে এখন পটের মধ্যে দিয়ে দিলাম, আর উপরের দিক দিয়ে আর কিছু সয়েল মিশ্রণ অ্যাড করে দিচ্ছি আমি। তো এই ধরনের সহজ পদ্ধতিতে বনসাই বা গাছ যারা তৈরি করতে চান তারা অবশ্যই আমার চ্যানেলটির পাশে থাকুন, সাথে থাকুন, আর আপনাদের ভালোবাসার হাত এইভাবে বাড়িয়ে দিতে থাকুন। যদি কোনো পরামর্শ দেওয়ার থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। যদি কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই আমাকে করবেন, আমি আপনাদের প্রশ্নের উত্তর দিতে সর্বদা প্রস্তুত। আর আগামীকাল আমি আপনাদের বন্ধুদের মধ্যে কিছু কিছু কমেন্ট আমাকে করছে, তো সেই সব কমেন্টের উত্তর নিয়ে আগামীকাল একটা ভিডিও তুলে ধরবো। তো সেই ভিডিওটা পাওয়ার জন্য অবশ্যই আমার সাথে থাকুন, পাশে থাকুন। আপনাদের কেমন লাগছে? ট্রেনিং পটে থাকাকালীন বন্ধুরা গাছের খাবার বা সয়েল মিশ্রণ নিয়ে চিন্তা করবেন না। আপনার হাতের কাছে যেসব পাবেন সেই সব দিয়ে গাছকে প্রতিস্থাপন করবেন। তবে একটা জিনিস খেয়াল রাখবেন যে কিছু পরিমাণ কম্পোস্ট বা গোবর সার অবশ্যই ইউজ করবেন। আর গাছ প্রতিস্থাপন করার পর 15 থেকে 20 দিন পর আপনারা গাছকে খাবার দেবেন, অতিরিক্ত খাবার যদি দেওয়ার প্রয়োজন মনে করেন। তো বন্ধুরা, আশা করছি আমার এই কাজটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার এই ছোট্ট চ্যানেলটিকে আপনাদের ভালোবাসা ও সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই।